এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে হবিগঞ্জের নিচু জমি তলিয়ে গেছে। কৃষকদের চোখের সামনেই নষ্ট হচ্ছে স্বপ্নের ফসল। তবে আজ রোদের দেখা মেলায় কাটা ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হবিগঞ্জ শহর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, এই যে রোদ ওঠার কারণে এখন যে কৃষকরা ধান শুকাচ্ছেন, এটা আসলে কতটুকু পরিমাণ ধান বাঁচাতে তারা সক্ষম হয়েছেন এবং কি বলছেন কৃষকরা, জানাবেন। বেশ কিছুদিন ধরে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে কৃষকদের যে স্বপ্নের ধান সেটি আসলে তলিয়ে যাচ্ছে। আজও কিন্তু অনেক জমি কিন্তু তলিয়ে গিয়েছে। সবচেয়ে যেটি আপনি যেমনটা বলছিলেন আসলে কিন্তু বৃষ্টির আগে যে জমিগুলো কাটা হয়েছিল সেই জমিগুলোর যে ধান আসলে আজকে কিন্তু কৃষকরা শুকাচ্ছেন। আসলে বিশেষ করে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তবুও যে পর্যন্ত আছে তারা কিন্তু সে পর্যন্ত তারা শুকাচ্ছেন। তবে এই নিয়ে আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছিলাম। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন তার হিসাব মতে যে এখন পর্যন্ত ৩,০০০ হেক্টর জমি আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। কিন্তু কৃষকদের বক্তব্য সেটি হচ্ছে যে তার চেয়েও আরো অনেক কিন্তু আসলে ক্ষতি হয়েছে কৃষকদের। আমরা আসলে এই নিয়ে একটু একজন কৃষকের সাথে কথা বলবো। আসলে আপনি আপনার জমি আসলে কতটুকু পর্যন্ত আপনি কেটেছেন বলতে? মুরগিলেয়া 40-45 থেকে আমার মনে হয় 5 কেজি জমি কাটা উচিত। 45 কেজি জমি থেকে 5 কেজি জায়গা হয়। এরপরে ধানটা বাড়িতে নিতে পারছি না এখন পর্যন্ত ফলাতে। আরো যে আপনার সাথে আছে তারা কি কেটেছে? না, অনেকে কিছু কিছু মনে হয় 20 কের ক্ষেত আছে, 2 কের খাচ্ছে, আর কেউ মনে হলে 8 কে 10 কের খাচ্ছে, কে করছে 1 কের খাচ্ছে না। ওই তারা চলে এখন পর্যন্ত আটাইতেছে জমি নিয়ে দাম। কেউ খাদ্যার চেষ্টা করতেছে, কেউ পারতেছে না, কামলা পায় না। 1000 টাকা রোজ কামলা হলে একটা কামলা মিলিতে পারছে কি করবো, কৃষকের তো জমি আইলে বইয়া খানতেছে। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন আসলে মূলত আমার পেছনেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হাওর। এখানে কিন্তু পাকা ধানগুলো আসলে কৃষকদের যে শব্দ সেটি তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে যে ধান দেখা যাচ্ছে না তবুও কৃষকরা কিন্তু তারা কিন্তু আসলে ঘোলা পানির মাঝে নেমে কিন্তু তারা কিন্তু ধানগুলো সংগ্রহ করছেন। তারা চেষ্টা করছেন যে কিছু ধান যাতে উঠানো যায় কিনা এবং বিশেষ করে আরেকটা জিনিস আপনি ধন্যবাদ আপনাকে।